আসসালামু আলাইকুম। আমি শামীম বলছিলাম। তো আজকে আমার কাছে একটি গ্যাসের মেশিন আসছে, যে সেটার কি লাইন পাওয়ার পায়, কিন্তু মেশিনটা চলে না। যেমন এই যে পরের লাইন দিলাম, সুইচটা জ্বলতেছে কিন্তু মেশিনটা অন হচ্ছে না। তো আজকে এটা দেখবো যে এটার কি সমস্যা। তো আপনারা দেখেন, আমি না দেখে কীভাবে মেশিনটা ঠিক করার চেষ্টা করি। তো প্রথম আমাকে মেশিনটা খুলতে হবে। তো এই মেশিনগুলো সাধারণত রিপিট দিয়ে লাগানো থাকে। তো প্রথম রিপিটগুলো কাটতে হবে, এই জন্য আমার ড্রিল মেশিনের দরকার। তো আমরা ড্রিল মেশিন দিয়ে রিপিটগুলোকে কেটে ফেলবো। কি হলো? ঠিক করা হলো, দেখি। এবার সরে গেল। এখন বাড়ি বাসা করতেছি। যে এটা নিচে একদম মাথা থাকে, এগুলো কত সমস্যা হয়ে যায়। খুলে গেল। তো আগে দেখি যে এখানে রেগুলেটরটা ঠিক আছে কিনা। এটার যেমন এটা দিয়ে পাওয়ারের লাইনটা সামনের দিকে সুইচের মধ্যে আসছে, এখান থেকে আবার একটি তার রেগুলেটর হয়ে এই কম্প্রেসরের মধ্যে ঢুকছে আর কি। এটার সাথে এটা ডাইরেক্ট লাগিয়ে দেখি যে কম্প্রেসর চলে কিনা। কম্প্রেসর যদি চলে তাহলে বোঝা যাবে রেগুলেটরটা নষ্ট হয়েছে। বিসমিল্লাহ। কম্প্রেসর চলতেছে। তার মানে রেগুলেটরটা নষ্ট। তাহলে এখন আমাদেরকে এই রেগুলেটরটা চেঞ্জ করতে হবে।
তো এখানে রেগুলেটরটা বসিয়ে সামনের দিক দিয়ে নাটটা দিয়ে আটকে দিব। চিকন টিউবটা দেখতে পাচ্ছি না। আমাদের রেগুলেটর কানেকশন দেওয়া শেষ, এখন আমরা পার্ট দিয়ে দেখি। ঠিক আছে, এখন আমরা এই যে এই পাইপটা কেবলটা দিয়ে আটকে দেব, পাইপগুলো আটকে দেব। কাটিং প্লাস দিয়ে কেবলটা এর মাথাগুলো কেটে দেব। এখন আমরা এই মুহূর্তে এটাকে ফিটিং করে ফেলবো। কভারটা লাগাচ্ছি, সামনে কভারটা।
রিপিট লাগাতে হবে, যেহেতু এটার মধ্যে রিপিট লাগানো ছিল। রিপিট গান তো আমাদের রিপিট লাগানো শেষ। আশা করি আপনারা দেখলেন আমার কাজটা। আমি না দেখে কিভাবে